আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নিশাদ ভাইয়া কি জয়েন করছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। জয়েন করেছি। আপনার যে কোশ্চেনটা ছিল গতদিন তো এটা অ্যান্সার করতে পারেন, আজকে এটা আগে ইয়ে করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ক্যালেন্ডারে যে ব্যাপারটা বলছিলেন, আমরা ক্যালেন্ডারে যাব। হ্যাঁ, এই প্রজেক্টটা চুজ করব, অ্যাড দিব। অ্যাড দিয়ে আমি আমার মতো করে নতুন একটা ক্যালেন্ডার বানাতে চাচ্ছি। আমি ক্যালেন্ডার নিব। ক্যালেন্ডার নিব, নিয়ে মডিফাইতে যাব। মডিফাইতে যা ওয়ার্ক উইকে যাব। 8 ঘন্টা করে, 8 ঘন্টা। ফ্রাইডেতে 0 দিব। ওকে, তাহলে আমার প্রজেক্টে আমার ক্যালেন্ডার বানানো হয়ে গেল। এর বারে ওকে দিলাম। এবার গ্লোবাল ক্যালেন্ডার আসবো, গ্লোবাল আমার হলিডে আছে। আচ্ছা, যেহেতু আগের থেকে করা আছে, ভেরি গুড। প্রজেক্টে আসবো, নিউ ক্যালেন্ডার যেটা নাম দিলাম, সাপোজ পি অনসাইট দিলাম। মডিফাইতে আসবো, এইখানে ইনহেরিট করব গ্লোবাল থেকে হলিডে। তারপর আমি দেখলাম ছুটিগুলো পেয়ে গেলাম, গুণ বন্ধ থাকবে, ওকে দিব। শেষ, আমার কাজ এখানেই শেষ। পরবর্তীতে পরবর্তীতে ক্যালেন্ডার এখানে যদি আমি কোনো চেঞ্জ করতে চাই, সাপোজ মনসুনের জন্য আলাদা ক্যালেন্ডার বানালাম, রিসার্চের জন্য আলাদা ক্যালেন্ডার বানালাম, সেই ক্যালেন্ডারটা আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব, গ্লোবাল প্রজেক্ট। আচ্ছা, আর বাল্ক অ্যামাউন্টে যদি অনেক ক্যালেন্ডার একসাথে চেঞ্জ করতে হয়, এমএস প্রজেক্টে যেমন মাইক্রোসফট এক্সেলের মতো জাস্ট ড্র্যাগ করলে হয়, এখানে ড্র্যাগ করলে হয় না। এখানে সময় সাপেক্ষ ব্যাপারে একটা একটা করে চেঞ্জ করা যায়। অথবা আরেকটা অপশন আছে, এটা গ্লোবাল চেঞ্জ নামে একটা অপশন আছে, ওই অপশনটা আমরা ইনশাল্লাহ আগামী দিন না, সরি, তারপরে ক্লাস আমরা দেখব গ্লোবাল চেঞ্জ। গ্লোবাল চেঞ্জটা কি, যে এই ধরনের বড় ধরনের কোনো যদি চেঞ্জ করা লাগে, তখন আমরা কিভাবে এটা করতে পারি। ওকে, আচ্ছা। আহ, এই গেল একটা ইস্যু। আর এখন আসবো আমরা হচ্ছে রিসোর্সে। হ্যাঁ, রিসোর্সে তার আগে কেউ যদি আমাকে একটু বলেন যে প্রথম দিন, প্রথম দিন আমরা যখন শুরু করি, তখন বেসিক্যালি আমরা কোন 3টা পয়েন্ট করছি, কেউ একজন একটু বলেন। অ্যাডমিন প্রিফারেন্স, অ্যাডমিন ক্যাটাগরিজ, অ্যাডমিন কারেন্সিস। না, এটা না ভাই, আরেকটু 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 আপার, আরেকটু উপরে, আরেকটু উপরে। আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করি, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে টেলিগ্রামে যান, টেলিগ্রামের ছবিটা শেয়ার করা আছে অবশ্য। এবার একটু দেখা বলেন, যে কেউ প্রথম দিন আমরা এই 3টা অপশন করছি কিনা। জি ভাইয়া। অ্যাডমিন বলেন। অ্যাডমিন প্রেফারেন্স, ইউজার প্রেফারেন্স, সেটআপ ক্যালেন্ডার। আচ্ছা, আচ্ছা, গেল। এরপরে পরে কি করলাম সেকেন্ডটাতে? এরপরে ভাইয়া ইপিএস, দেন প্রজেক্ট ডাব্লিউবিএস, অ্যাক্টিভিটি রিলেশনশিপ তো পড়া হয়েছে কিনা তো। না, অ্যাক্টিভিটি পর্যন্ত দেখছি, রিলেশনশিপটা মনে করা হয়নি। না, রিলেশনশিপ তো জি জি। রিলেশনশিপ হ্যাঁ। কি দেখছিলাম, রিলেশনশিপ দেখছিলাম না, তো। রিলেশনশিপ পুরোপুরি হয়নি। আচ্ছা, ঠিক আছে, রিলেশনশিপ দেখা, রিলেশনশিপটা একটু ব্যাকলগ আছে, আমরা ওটা দেখা দিচ্ছি। মোটামুটি আমরা তো এটা তো শিখে গেছি যে রিলেশনশিপ আছে 4 ধরনের। হ্যাঁ, ডিফল্ট রিলেশনশিপ কোনটা, ফিনিশ টু স্টার্ট, একটা কাজ শেষ হবে একটা কাজ শুরু হবে, এটা হচ্ছে ডিফল্ট রিলেশনশিপ। এর বাইরে আরও 3 ধরনের রিলেশনশিপ আছে।
কি স্টার্ট টু স্টার্ট, যেখানে দুইটা কাজ আমি একসাথে শুরু করতে পারি, সেক্ষেত্রে আমরা শুধু একটা জিনিস কনসিডারেশন সবসময় মাথা রাখবো যে এই ধরনের ক্ষেত্রে যেন ওই দুইটা কাজ কোনোভাবেই একজন একজনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে থাকে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে রিলেশনশিপে আগে ফিনিশ টু ফিনিশ, যে কাজগুলো আমি পরে করলে ভালো হয় সেগুলো আমি ফিনিশ টু ফিনিশ রিলেশনশিপ ইউজ করতে পারি, যাতে কীভাবে বুঝে ক্যাশ ফ্লোর কিছু ব্যাপার থেকে ক্যাশ ফ্লো দেখতে পারি। আর সবার লাস্টে একটা দেখছি কি উল্টা রিলেশনশিপ কি স্টার্ট টু ফিনিশ, সাধারণত ডকুমেন্টারি রিলেটেড ওয়ার্ক এই ধরনের কাজ আমরা স্টার্ট টু ফিনিশ বা নোটিফিকেশন টাইপের ওয়ার্ক আমরা এইভাবে করে থাকি। আচ্ছা, এটা গেল থিওরিটিক্যাল। আর প্র্যাকটিক্যাল যদি এখন আমি দেখতে চাই, আমি রিলেশনশিপে আসলাম, রিলেশনশিপে এসে 0 to 5 বা রিলেশনশিপ যা আছে একটু কলাম একটা নিয়ে নিই। আমি রিলেশনশিপ এটা ডিলিট করে দিচ্ছি, সবগুলো রিলেশনশিপ এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আবার আমার নতুন পেপার দেখব। আচ্ছা, 0 to 5 কিলোমিটার যেটা, এইটা আমি চাচ্ছি রিলেশনশিপ করতে প্রজেক্ট কিক অফ হওয়ার, প্রজেক্ট যেদিন শুরু হবে তার থেকে সাপোজ আমি 1 মাস পরে সে আমাকে এই সাইটটা বুঝাই দেবে। এটা কিন্তু কাজ করার কথা বলি না, আমি বলছি প্রজেক্ট আমাকে এটা বুঝাই দেবে। হ্যাঁ, আর প্রিডিসেসরটা কোন অপশন থেকে আনবো? ওইখানে যে ফাইন্ডে যে দূরবীনে চাপ দেন, চাপ দিচ্ছেন, রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে কলামে যান, হুম, এখান থেকে অ্যাভেলেবল অপশন, তারপর এখান থেকে ফাইন্ড, অ্যাভেলেবল অপশনে গিয়ে ফাইন্ড। ফাইন্ড, তারপর এখানে জাস্ট লিখেন PRED, লিখে সার্চ দেন, দেখবেন এখানে চলে আসছে। ফাইন্ড কই? এই যে হুম, প্রিডিসেসর ডিটেইলসে তারপর ডান সাইডে দিতে হবে না? ওকে দেন। আপনাদেরকে বলে দিচ্ছি, ভুলেও কেউ পিডিএস দিবেন না, দিবেন পিডিএস এর ডিটেইলস। এর মধ্যে ডিফারেন্স আমরা একটু পরে দেখব। কিন্তু আমার তো প্রিডিসেসর চলে যাচ্ছে হলো আপনার সেকেন্ড কলামে, কারণটা কি? ওটা ঠেলা দিয়ে ইয়ে করুন, আবার যান, রাইট বাটন ক্লিক করেন, কলামে যান, হ্যাঁ, এবার পিডিএসকে চুজ করেন, উপরে নেবেন না নিচে নেবেন, কার বামে নেবেন কার ডাইনে নেবেন, এটা ঠিক করুন। প্রিডিসেসর ডিটেইল যাওয়ার পরে এখানে সিলেক্ট করে তারপরে এই ডাইন বাম উপরে নিচে কার পাশে রাখতে চাচ্ছেন। ও আচ্ছা 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 আচ্ছা। ওকে,
ওকে। আচ্ছা, এবার যেটা করেন এখান থেকে বেরোয় আসেন, তারপরে যেটা করেন আমি একে কি চাচ্ছি 0 to 5 মিনিটের। ক্যালেন্ডারটাও কি সেম প্রসিজিওরে আনতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম। এখন আমি চাচ্ছি এইটা কাজটা কখন শুরু করব, প্রজেক্ট শুরু হওয়ার 1 মাস পরে সে আমাকে এই এলাকাটা বুঝাই দেবে। ওকে, তাহলে আমি এখন কী করবো, আগে এটার উপর রেখে এখান থেকে রিলেশনশিপে আসবো, এসে অ্যাসাইন দেন দিছেন। আবার একটু দেখাবেন? করতাম এখানে জাস্ট এখানে রেখে এখানে রিলেশনশিপ অপশনটা আছে না, দেন অ্যাসাইন। মানে কার সাথে কোনটা রিলেশনশিপ তৈরি করবো সেটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দেখেন এটা ওকে। কিন্তু ডিফল্ট চুজ করা আছে। এখন আমি যে কী করবো, প্রজেক্ট কিক অফের সাথে আমি রিলেশন করতে যাচ্ছি, আমি এটার উপর রেখে হুম জাস্ট ডাবল ক্লিক করব। হুম ওকে, আচ্ছা। হুম এবার এটা আমি কেটে বেরোয় যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে রিলেশনশিপটা হয়েছে কিন্তু স্টার্ট টু স্টার্ট, আমি কিন্তু আসলে স্টার্ট টু স্টার্ট চাচ্ছি না, আমি চাচ্ছি কি ফিনিশ টু স্টার্ট। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ক, স্টার্ট কি বলে স্টার্ট মাইলস্টোন হিসেবে চুজ করা আছে, এই জন্য এই অপশনটা আসতেছে না। নো ইস্যু, জাস্ট এখানে যা আছে থাক। পরেরটার ক্ষেত্রে দেখা দিই, পরেরটাতে আসেন। আসেন, সিলেক্ট করে অ্যাসাইনে আসেন। আর এইটা কখন শুরু হবে, এটা 0 to 5 কিলোমিটার শেষ হওয়ার পরে 0 to 5 কিলোমিটার উপরে ডাবল ক্লিক করেন, করে ব্যাস কেটে দেন। দেখেন এখানে ফিনিশ টেস্টটা রিলেশনশিপ হয়ে গেছে, এবং আমরা এখানে একটা রেখাও দেখতে পাচ্ছি। ওকে, ওকে। পরেরটা আসেন, সেম প্রসিডিউর আবার করেন। কিন্তু এখন আমি চাচ্ছি, নর্মালি কি হচ্ছে আমার 31শে আগস্ট এটা কাজ শেষ হওয়ার পরে 1লা সেপ্টেম্বরে কাজটা শুরু হওয়ার কথা। বাট আমি সাপোজ কোনোভাবে জানতে পারলাম যে 1লা সেপ্টেম্বরে উপজেলা ইলেকশন আছে, বা 1লা সেপ্টেম্বরে প্রচুর পরিমাণ আমার রেইনফল হবে, আমার ওখানে কোনো কারণে কাজটা একসাথে পিছাবে, বা এমনও হতে পারে কাজ মানে শুরু করার পরেও আমি বুঝতে পারি যে এখানে হয়তো বা কোনো কারণে আমার ল্যাগ হচ্ছে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা কী করবো, এই ল্যাগের এখানে এসে আমরা চাপ দেবো 10 দিন। ল্যাগের বিপরীত শব্দটা কি, ল্যাগের অ্যান্টোনিম কেউ বলতে পারেন? বিহাইন্ডে চলে যাওয়া। না না না, ওটা তো সিনোনিম হয়ে গেল। হুম? ভাইয়া এহিয়েট, হ্যাঁ বলেন। ভাই সামনে যাওয়া এহিয়েট। না, ল্যাগের অপোজিট হচ্ছে লিড। ল্যাগ মানে পিছায় থাকা, আর লিড মানে হচ্ছে আগায় ওকে থাকা। ওকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যখন ল্যাগ 10 দিন দিব, তার মানে কি 31শে আগস্টে কাজ শেষ হওয়ার 10 দিন পরে যে কাজটা শুরু হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হুম একটু দেখছেন 10 দিন একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। ওকে, আচ্ছা, আমি ল্যাগে 10 দিন বসানোর পরে এরপরে কি করতে হবে? এরপরে কিছু করতে
করতে হবে না, জাস্ট এই যে F9 এ চাপ দেন, কিবোর্ডে F9 আছে না, কিবোর্ড আছে তো, মানে ল্যাপটপ না হুম ডেস্কটপ? ল্যাপটপ। আচ্ছা, তাহলে উপরে F9 আছে, দেখেন, চাপ দেন। দেন স্কেজুল। হ্যাঁ, ভাইয়া ডেস্কটপেও কি F9 চাপ দিব? F9 হ্যাঁ, চাপ ডেস্কটপে দিলে চাপ দেন। আসতেছে। হ্যাঁ, মেন কথা হচ্ছে ল্যাপটপে সাধারণত হয় কি, ফাংশন কিতে আরও অনেক ফাংশন থাকে, কখনো কখনো দেখা গেছে অল্টার চেপে F9 চাপা লাগে, এই জন্য বলছি। ডেস্কটপ ইট ইজ ইজিয়ার। সেক্ষেত্রে রিলেশনশিপটা তো চেঞ্জ করতে হবে, রাইট? কোন রিলেশনশিপ? কারণ আমাকে এখানে যে 10 দিনটা আমি গ্যাপ নিলাম, এই 10 দিনটা গ্যাপ শো করতেছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনার এখানে যেটা গ্রিন লাইন আসলো, হ্যাঁ, না না, যে গ্রিন লাইন, এটা উফ, এটা তো অন্য, এটা তো আমরা ধরি নাই, এটা রিলেশনশিপ করি নাই, এই জন্য প্রজেক্ট যেদিন শুরু হবে সেদিনের সাথেও দেখাচ্ছে। আচ্ছা। এখন যেহেতু কোনো কারণে আমার 10 দিনের ল্যাগ হচ্ছে, বুঝেন কথাটা, হুম নর্মালি আমি কি করছি, 0 to 5 কিলোমিটার শেষ করছি, তারপর 6 to 10 শেষ করছি, হ্যাঁ, তারপরে 10 দিন আবার একটা গ্যাপ নিয়ে আসছি। কিন্তু আমি চাচ্ছি এইখানে টোটাল মনে করেন দীপন কাজ করছে, দীপন গ্রুপ, তারা পাইপলাইনে কিন্তু দীপন গ্রুপ কিন্তু বেশ ভালো নাম করা। কিন্তু আমি দেখলাম যেহেতু আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখানে আরেকটা কোম্পানি, যে পিল পাইপলাইন ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, ওকে অ্যাসাইন করতে চাচ্ছি। তাহলে আমার লাভটা কী হবে, আমি প্যারালাল কাজ করতে পারবো। দেয়ার ইজ এ, কাগজ কলম থাকলে লিখে নেন, হ্যাঁ, দেয়ার ইজ এ 2 টাইপ অফ মিটিগেশন মেথোডোলজি, সরি, কি বলবো, to compress the schedule there is a 2 type of methodology. One is mitigation methodology, number 2 is acceleration methodology. Okay, mitigation methodology হচ্ছে সেইটা যেটাতে আমি প্যারালাল অ্যাক্টিভিটিস করি। কেউ কি লিখতেছেন? জি ভাই, আমি লিখতেছি। আচ্ছা, তাহলে এই শিডিউল কম্প্রেস করার জন্য, এই কাজটা, পুরো কাজটা আগায় নেওয়ার জন্য কয়টা মেথোডোলজি আছে? 2টা মেথোডোলজি, একটা কি মিটিগেশন মেথোডোলজি, এটা কি এক্সিলারেশন মেথোডোলজি। তারপর ওই যে আমরা ছোটবেলায় চার্ট করছি না, অণু আর পরমাণুর পার্থক্য, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্থক্য, হ্যাঁ, তো ওরকম লিখেন, এক পাশে হচ্ছে মিটিগেশন আর এক পাশে এক্সিলারেশন। মিটিগেশন মেথোডোলজি কোন ফরম্যাট ইউজ করে বা কোন মানে কি বলে, কোন ফর্মুলা ইউজ করে, সেটা ইউজ করেছে, সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্টিভিটিস। ওকে, আর এক্সেলেশন শিডিউল কি ইউজ করে, ডিক্রিজ ইন দ্য ডিউরেশন। But decrease in the duration. হ্যাঁ, ডিক্রিজ দ্য ডিউরেশন, Okay. মানে অ্যাক্টিভিটিসের ডিউরেশন কমায়। জি ভাই, লিখছি। আচ্ছা, সেই ক্ষেত্রে মিটিগেশন মেথোডোলজিতে ওখানে লিখেন যে ইট ইজ দ্য সোল রেসপন্সিবিলিটি অফ দ্য কন্ট্রাক্টর। ওটা কি, সোল রেসপন্সিবিলিটি অফ দ্য কন্ট্রাক্টর। আর এক্সিলারেশনের ওই জায়গায় লিখে রাখেন NA, মানে নট অ্যাপ্লিকেবল, এটা মানে কন্ট্রাক্টরের সোল রেসপন্সিবিলিটি না। ওকে, জি ভাই, লিখছি। for mitigation schedule the contractor cannot be asked for extra money. But for the acceleration schedule, the contractor can rewarded extra money by the employer. It should be requested by the employer.
contractor can be rewarded by the employer. by the employer. Okay. And it should be permitted or requested by the employer. Would be permitted. It should be permitted or requested by the employer. আচ্ছা ওকে, জি ভাইয়া। আর একদম এবার লাস্ট পয়েন্টটা না লিখেন, রিস্ক ফ্যাক্টর লিখেন, সেটা হচ্ছে ইয়েতে লিখেন, ফাস্ট ট্র্যাকিং, সরি মিটিগেশনের মধ্যে লিখেন রিস্ক ফ্যাক্টর is less, risk factor is less, oh sorry, risk factor is higher. আর ওটা তো হবে লেস। less আচ্ছা হ্যাঁ লিখছি। তারপরে নিচে পরের পয়েন্ট লিখেন মিটিগেশনের এডিশনাল কস্ট ইজ লেস। আর ওইদিকে হাই হবে ভাইয়া। ওটা হাই, হ্যাঁ। আর একদম সবার লাস্ট পয়েন্ট লিখুন, লাস্ট একদম জি ভাইয়া লাস্ট পয়েন্ট। mitigation schedule is also called fast tracking, FAST TRACKING. Mitigation schedule is also called by fast tracking. ভাইয়া যদি লিখি অলসো কল ফাস্ট ট্র্যাকিং স্কেডিউল। ফাস্ট ট্র্যাকিং আচ্ছা আচ্ছা আর অ্যাক্সেলারেশনেরটা ভাইয়া? ওটা ওটা হচ্ছে ক্র্যাশিং, CRASHING। এবার কে কি বুঝছেন একটু বলেন। কাজটা কত কত মাসের কাজ ছিল? স্ক্রিন দেখা যায়? দেখা যায়। তাহলে বলেন একটু কত দিনের কাজ ছিল বা কয় মাসের কাজ ছিল? বুঝতে পারি না। টোটাল হচ্ছে 3 মাসের কাজ ছিল। 1 মাসের কাজ, আমি এটা উইক না মান্থ ক্যালকুলেট করি। তাহলে টোটাল হচ্ছে আচ্ছা কয় মাসের? 12 মাসের, মানে 1 বছরের কাজ। প্রথম 4 মাস সাবস্ট্রাকচার, পরে 4 মাস সুপার স্ট্রাকচার, পরে 4 মাস হচ্ছে সাপোজ ফিনিশিং ওয়ার্ক। ওকে, ফাস্ট ট্র্যাকিং এর ক্ষেত্রে কি হবে? এই ফাস্ট ট্র্যাকিং এটা কার রেসপন্সিবিলিটি? নিশাদ ভাইয়া এটা কার রেসপন্সিবিলিটি ফাস্ট ট্র্যাকিং? মিটিগেশন হ্যাঁ, মিটিগেশনে কার রেসপন্সিবিলিটি? বুঝতে পারিনি কথা। একদম কন্ট্রাক্টরের রেসপন্সিবিলিটি। কন্ট্রাক্টরের ভাইয়া, সোল কন্ট্রাক্টরের রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। সোল রেসপন্সিবিলিটি। কন্ট্রাক্টরের জি এই ধরনের জি শিডিউল জমা দিতেই হবে যে প্রজেক্টে যে ডিলে জি হচ্ছে, হাউ হি উইল রিকভার দিস ডিলে। ওকে, জি ভাইয়া। তো সেই ক্ষেত্রে সে কি করলো, সে এই জিনিসটা সে শো করলো যে দেখো আপনি এখানে এই যে 3টে অ্যাক্টিভিটিস, সাবস্ট্রাকচার, সুপার স্ট্রাকচার, ফিনিশিং ওয়ার্ক, এই 3টে অ্যাক্টিভিটিসের কোনটা কিন্তু সে ডিউরেশন কমায়নি, কমাইছে?
কমায়নি, জাস্ট প্যারালালি শুরু করছে। ইয়েস ইয়েস ইয়েস। আমি যদি এয়ারপোর্টের কথা চিন্তা করি, মনে করেন একটা ইম্পোর্ট কার্গো টার্মিনাল, একটা হচ্ছে এক্সপোর্ট কার্গো টার্মিনাল, আর হচ্ছে যে মেন বিল্ডিং, জাস্ট প্যারালাল করছে আর কিছুই না। আচ্ছা, হুম। আর ক্র্যাশিং এর ক্ষেত্রে সে কি হচ্ছে? বলেন কেউ একজন, ডিউরেশন কিভাবে তুললো? 2টা কাজ একসাথে শুরু করছে। টোটাল টাইমটাকে সে 4 মাস রিডিউস করে নিয়ে আসছে। দ্যাট না মিনস না, সে 8 সেটা মাসের না। মধ্যে কাজটা শেষ এটা করে দিল। কিভাবে হলো, কিভাবে? এটা তো বললেন প্যারালাল হয়েছে, এটা কিভাবে হয়েছে? সে ম্যান পাওয়ার ইনক্রিজ করছে। ইয়েস, রিসোর্স বাড়াইছে। আর রিসোর্স বাড়াইতে গেলে কি হবে? খরচ বাড়বে না? রাইট। এটা এটা ভাই যদি বুঝতে পারেন না, হ্যাঁ কি বলবো, শিডিউলের অনেকটা অংশ, বলবো না যে 20%, বলবো না 30%, বাট অনেকটা অংশ আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে কোনো শিডিউল ধরা, হ্যাঁ মানে আপডেট করাটা, শিডিউল ধরা মানে ওটা নিজের মতো করে ম্যানিপুলেট করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আর এক্সিলেশন যে শিডিউল, এটা কন্ট্রাক্টর সবসময় ফোকাস করে কিসে? মিটিগেশন শিডিউলে আর এক্সিলেশন শিডিউলে। বুঝতে পারেন কথা? কন্ট্রাক্টর সবসময় কি চায়? অলওয়েজ সে বেশি প্রফিট চায়। সে বেশি টাকা চায়, তাই না? হুম। এই মিটিগেশন শিডিউল করে তো সে টাকা নিতে পারবে না, পারবে? পারবে না। এটা তো তার না, রেসপন্সিবল, সে করতে হবে। তাহলে সে কি সবসময় কিসে ফোকাস করে? সবসময় এক্সিলারেশনের দিকে প্রকাশ করে। ওই তো। আর সে যখন এক্সিলেশনে ফোকাস করে, উল্টাভাবে যদি চিন্তা করি, এমপ্লয়ার সবসময় কোনটার দিকে প্রেশারাইজ করে? মিটিগেশনের দিকে। ইয়েস। মিটিগেশন শিডিউল চেঞ্জ করা সম্ভব। আর মিটিগেশন শিডিউল আমি বানাবো কিভাবে? আমি এই পিডেসারের জায়গায় ঘরে চেঞ্জ করে মিটিগেশন শিডিউল আমি কিভাবে করব? পিডেসারের ঘরে চেঞ্জ এনে। আর এক্সিলেশন শিডিউল কিভাবে বানাবো? ডিউরেশনের ঘরে চেঞ্জ এনে। রাইট। নিশাদ ভাই ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে। মানে এই জন্য তো বারবার বলি যে ভাই এমএস প্রজেক্ট শেখাটা বা P6 শেখাটা প্ল্যানিং ইঞ্জিনিয়ার হওয়া না। তার মানে এর ভিতরে টার্মিনোলজিগুলো তার জানতে হবে। আচ্ছা, গেল এটা, শেষ করবি, সময় কম, 8:20 বেজে গেছে। এখন এইখানে কি দেখেছিলাম 10 দিন ল্যাগ হয়েছে, এখন আমি 2টা টিম একসাথে অ্যাসাইন করব। ওকে, তখন সেই ক্ষেত্রে আমি এই রিলেশনশিপটা এটাও অ্যাসাইন দিলাম, এই 6 থেকে 10 কিলোমিটারের পরেই দিব, অথবা এটা দিই 11 থেকে 15 দিই, 6 থেকে 10টা উঠায় দিই, 11 থেকে 15-এর সাথে স্টার্ট টু স্টার্ট দিব। হয়েছে? কার কোনো কোশ্চেন ভাইয়া? এ পর্যন্ত বুঝতে পারছে? আমার এখানে কি নেট চলে গেল নাকি? যে কেউ একজন একটু রেসপন্স করেন। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি পরে যে বাকিটুকু যেটা আছে, মনে করি ট্রান্সমিশন লাইন, আগে তো আমার ওই জায়গায় ট্রান্সমিশন লাইনে সে আমাকে হ্যান্ড ওভার দিয়ে দিল, হ্যাঁ, সে এখন আমি ট্রান্সমিশন লাইন করব। আমি চাচ্ছি ট্রান্সমিশন লাইনের শুরুটা হবে এই শেষ হওয়ার পরে। তাহলে আমি এখানে অ্যাসাইনে গেলাম,
16 থেকে 20 কিলোমিটারে দিলাম, শেষ। এই দেখেন একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। আর বাকি যে কাজগুলো আছে ওগুলা সিকুয়েন্সিয়ালি করতে চাচ্ছি একসাথে। তো কি বললাম বাইরে যাই একটু কথা বলছি রাইট বাটন ক্লিক করেন, করছেন কেউ? সবগুলো সিলেক্ট করেন একসাথে, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন। করছে? দিয়ে তারপর দেন লিঙ্ক অ্যাক্টিভিটিস, দেন সব অটো লিঙ্ক হয়ে গেছে। বারবার ওই ঝামেলা করার প্রয়োজন হলো না। আচ্ছা, এই দেখেন অটোমেটিক সব লিঙ্ক আপ হয়ে গেছে একসাথে। স্ক্রিন শেয়ারিং অফ আছে ভাইয়া। অফ হলো কেন? হ্যাঁ, এই চারটা একসাথে সিলেক্ট করেন, করছেন? দিয়ে রাইট বাটন ক্লিক করেন, লিঙ্ক অ্যাক্টিভিটিস রে চাপ দেন, শেষ। আমাকে আগাবো? আগান। আচ্ছা, রিলেশনশিপ মোটামুটি আমাদের দেখা শেষ। এবার হচ্ছে রিসোর্সে যান। there is a 3 type of resource. কয় ধরনের রিসোর্স আছে? 3 ধরনের। ওকে, লিখেন 3 ধরনের রিসোর্স: লেবর, নন লেবর আর ম্যাটেরিয়াল। লেবর, নন লেবর, ম্যাটেরিয়াল। বুঝতে পারেন? কেউ আমাকে একটু বলেন, লেবার বলতে কি বুঝেন, নন লেবার বলতে কি বুঝেন, আর ম্যাটেরিয়াল বলতে কি বুঝেন P6 এর ভাষায়? লেবার আর ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য কি আগে সেটা বলুন। আপনি তো বুঝেন, কিন্তু বুঝলে তো হবে না, আমার বুঝাইতে হবে না। লেবার আর ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য কি? কেউ যে কেউ একজন? লেবার হচ্ছে আমরা সেটাকে লেবার হিসেবে কাউন্ট করব যেটার কস্ট হয় টাইম ওয়াইজ। এখন ওরা যায় তো 8 তারিখ পর্যন্ত ওদের খাতায় লেগে গেছে খাতায় কেন জমা করে বুঝতে পারছি কথা। টাইম ওয়াইজ যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে আমরা কনসিডার করি অ্যাজ এ লেবার। আর যেটা আমি কস্ট হিসাব করব ইউনিট ওয়াইজ, পার ডজন, পার লিটার, পার কিউবিক মিটার, পার স্কোয়ার ফিট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর এখানে নন লেবার যে আইটেমটা আছে আমরা সাধারণত P6 এর ক্ষেত্রে
ইকুইপমেন্ট যেগুলো আছে সেইগুলোকে আমরা এই নন লেবারের মতো ধরি। বুঝতে পারছি কথা? আর কোনো কোশ্চেন আছে কিনা? নন লেবারটা ভাই? ইকুইপমেন্টগুলোকে আমরা নন লেবারের মধ্যে নিয়ে আসবো। ওকে, ওকে। এগুলো সব ফেলাই দিব। দিলাম না আরে তো নাই আপনারা এই যে মানুষের মাথা আছে না, এরকম একটা ছবি, ওখানে চাপ দেন, রিসোর্স পেজে চলে আসবেন। তারপর এসে ইনসার্টে চাপ দেন, রিসোর্স আইডি ঠিক আছে। এটা দেব হচ্ছে কারো কোনো কোশ্চেন না থাকলে ভালো, আমার মনে হবে যে আপনারা সবাই বুঝতে পারছেন। ভাইয়া এগুলা বামে কিভাবে নিলেন? এই যে যে বামে ঠেলা দিছে,
এই পর্যন্ত হয়েছে কিনা? হয়েছে? ভাইয়া আমার এখানে একসাথে অনেকগুলা চলে আসছে। অনেকগুলো চলে আসছে, মানে বলেন তো কি হচ্ছে? মানে রিসোর্সে আমি ইনসার্টে দিলাম, ইনসার্টে দেন একটা পপ আপ আসলো, আমি ওকে দিলাম, সব চলে আসছে। সব মানে চলে? অনেকগুলা রিসোর্স চলে আসছে একসাথে। ভালো তো, খারাপ কি? আমি কি এগুলাকে এখন রিরাইট করবো আর কি? আপনার যদি রাখতে মন চায় রাখেন, না ডিলিট করেন যে কোনো একটা। ডিলেট কিভাবে করবো একটু যদি দেখাই ওই দিতেন, যে একটা যদি ডিলেট এই করে। যে কিছু না, ডিলিট, ডিলিট সুইচে চাপ দেন কিবোর্ডে। দিছেন? ডিলিটে জি চাপ ভাইয়া দেন। হয়েছে। আচ্ছা, তাহলে আমি এখানে মেজর সবসময় 3টা আইটেম থাকে। আপনারা যারা কিউএসএ চাকরি করছেন, হ্যাঁ, তাদের এটা জানার কথা যে আমরা যখন ব্রেকডাউন যখন করি নর্মালি 3টা থাকেই। একটা কি ম্যান পাওয়ার, একটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে আমার ইকুইপমেন্ট। কার কোনো কোশ্চেন? ভাই আপনার কথা এতক্ষণ আসে নাই। কোন পর্যন্ত, কোনটা আসেনি বলুন তো? ভাইয়া ম্যান পাওয়ার বলার পরে আর আসে নাই। আচ্ছা, মানে ওরা আমার কি কি বারবারই থাকে? ম্যান পাওয়ার, ম্যাটেরিয়াল আর ইকুইপমেন্ট। যে কোনো কস্ট ব্রেকডাউনে এই 3টা জিনিস আমরা কনসিডার করি, মানে মেজর। ম্যান পাওয়ারের ভিতরে কিছু নেন না নেন, এই আমি মোটামুটি যে আইটেমগুলো দিচ্ছি, এগুলো আপনার নিতেই হবে। বুঝতে পারছি কথা? ভাই এখানে আর1 এগুলা দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া? এগুলো জাস্ট কিছু না, এগুলো আপনি আপনার মতো এডিট করে নিতে পারবেন। এগুলো আইডিয়া আর কি, সংক্ষেপে। এগুলো ওরকম কিছুই না। কোন 3টা জিনিস আপনাকে ম্যান্ডেটরি নিতেই হবে? সেটা হচ্ছে আপনার কংক্রিট, রিবার, ফর্মওয়ার্ক। কংক্রিটের জন্য আমার লাগবে মেশন, সাথে মেশনের সাথে লাগবে হেল্পার। রিবারের জন্য লাগবে আমার স্টিল ফিক্সার আর বারবেন্ডার। ফর্মওয়ার্কের জন্য আমার লাগবে কার্পেন্টার, এবং সাথে আনস্কিল বা আনস্কিল ওয়ার্কার হলে চলে। আর যদি একটু বড় প্রজেক্ট হয় যেখানে স্কাফোল্ডিং ইউজ হয়, সেটা যেমন স্কাফোল্ডার লাগবে। আর সাথে যদি এই ধরনের না চান, তাহলে স্কাফোল্ডার দেখাতে না চান, তাহলে স্কিল ওয়ার্কার দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার মনে করেন লেভেল 2 ব্রেকডাউন। লেভেল 3তে যদি আমি আসি, তখন আমার ইলেকট্রিশিয়ান লাগবে, প্লাম্বার লাগবে, বুঝতে পারছি, মালি লাগবে, যদি ল্যান্ড স্কিম রিলেটেড ওয়ার্ক থাকে। আর ইকুইপমেন্টের ভিতরে এটা আপনার ওখানে কী ইকুইপমেন্ট লাগবে এটা আপনি বুঝবেন। ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যেটা এটা হচ্ছে আমরা অ্যাসাইন করবো, আর কেন না, শোনো, শুধু আমাদের এখানে অ্যাসাইনটা দেখাতে হবে। চলে যাই আমরা অ্যাক্টিভিটিসে, ওই যে সবুজ কালারের ক্যাপসুলে চাপ দেন, সাইট অ্যান্ড ট্রান্সমিশন লাইনে চলে আসেন, রিসোর্সের পেজে চলে আসেন, অ্যাড রিসোর্স দেন। ওকে, অ্যাড রিসোর্স দিয়ে এখানে যেহেতু আমি তো এসকেভেটর তো দেইনি, আচ্ছা আপাতত পেল অর্ডার দিলাম, একটা পেল অর্ডার দিয়ে দিলাম, আর রোলার দিলাম, আর সাথে এখানে ট্রান্সমিশন লাইন তো এখানে তুমি একটা, আচ্ছা
সাথে সাথে একটা ফোরম্যান দিয়ে দিই, আর সাথে আনস্কিল ওয়ার্কার দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন পার ডে যদি একজন করে ফোরম্যান লাগে তাহলে টোটাল কতজন ফোরম্যান লাগতেছে আমার? বুঝতে পারছি কোশ্চেনটা? পার ডে যদি একজন করে লাগে তাহলে 30 দিনে 30 জন লাগতেছে হিসাবে। জি ভাইয়া। Yes. আর সেই ক্ষেত্রে একটা জিনিস আছে, ওটা একটু দেখাতেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে রিমেনিং এগুলো যদি মনে করেন যে না আমার আনস্কিল ওয়ার্কার আমি 6 জন দিলাম 6 জন, তাহলে টোটাল 180 জনের টাকা আমার পে করতে হবে। একটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে মনে করেন এই যে পে লোডারের যে কাজটা এমএস প্রজেক্টে এই অপশনটা নাই আর কি, হোয়ারাস P6-এ এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে আমি এমএস প্রজেক্টে যখন হিসাব করতেছি ও কিন্তু এভারেজে সবগুলোরই এই হিসাবটা করে দিচ্ছে, কিন্তু এখন আমার যে পে লোডার যেটা আছে, পে লোডারটা মনে করেন বা রোলার, এই ট্রান্সমিশন লাইনে 30 দিনের কাজের মধ্যে কিন্তু 30 দিনে কিন্তু আমার এই রোলারটা লাগবে না, রোলারটা দেখা গেছে লাগবে লাস্টের 5 দিন। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি এটা? বুঝতে পারছি না? বুঝতে পারি বুঝতে পারছি। কিন্তু এখানে কিন্তু কি দেখাচ্ছে যে পে লোডারটা 30 ইউনিট কন্টিনিউয়াস ইউজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কী করব, আগে খুব ভালো মতো খেয়াল করতে হবে, ডেটটাকে দেখে নিতে হবে। 16 তারিখ থেকে 25 তারিখ, এটা আগে মনে করেন মাথায় মুখস্থ করে নিতে হবে অথবা কাগজে লিখে নিতে হবে। তো আপনি যেটা করেন এইখানে ল্যাগ দেন হচ্ছে লাস্টে 5 দিন, তো 25। ওকে, এবার যেটা করতে হবে, আমার ডেটটা মুখস্থ ছিল কত, 25শে ডিসেম্বর, 25। 25 ডিসেম্বর। একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম মনে আছে, ইয়ে করতে হবে যে যখন আমরা প্রজেক্ট বানাবো তখন এই মিনিটের ডিউরেশন দিয়ে রাখবো, মনে আছে বলছিলাম এরকম কিছু, যে মিনিট দিয়ে রাখবো, যখন আমি আবার ফাইনাল সাবমিট করবো মিনিটটা বন্ধ করে দিব। হুম। জি ভাইয়া বলছিলেন। আচ্ছা, ভুলে গেলে আরো ভালো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন হিসাব মিলছে? বুঝতে পারছে না বুঝতে পারেনি ব্যাপারটা? ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে যেমন আমার হেভি ইকুইপমেন্ট যেগুলো আছে, যেমন হচ্ছে আমার বুম পাম্প, একটা প্রজেক্টে থাকে একটা দুটো তিনটা, হ্যাঁ। তো এইসব ক্ষেত্রে অথবা অনেক সময় দেখা যাচ্ছে আমার যে মেশনের যে টিমটা আছে 8 জন বা 16 জনের টিমটা আছে, ওই মেশনের টিম তো পুরো টাইম এঙ্গেজ থাকে না, পুরো টাইম এঙ্গেজ থাকে না, থাকে না। যেদিন কাস্টিং হবে সেদিন সে এঙ্গেজ থাকবে। বুঝতে পারছি কথাটা? এই জন্য ওই মেশন টিমটাকে তখন কি করবো আমরা, শুধু ওই দিনের জন্য অ্যাসাইন করবো। ওকে, ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন। লাস্ট 1 মিনিট। আচ্ছা ভাই, উপরে যে অ্যাক্টিভিটিস, ওয়ার্ক ব্রেকডাউন, স্ট্রাকচার, রিসোর্স, হ্যাঁ, হ্যাঁ
তো আমার শুধুমাত্র অ্যাক্টিভিটি শো করছে, কারণ কিন্তু আপনি WSL অ্যাক্টিভিটিস চাপ দেন, এখনই চাপ দেন, নীল কালারের বাক্স। হুম আবার আবার এখানে এই যে মাথায় চাপ দেন, রিসোর্স চাপ দেন। হুম এবার হুম আসে ঠিক এই আছে, যে আসছে, থ্যাংক ইউ। মানুষের মাথার ক্যাপসুল একসাথে আছে, ওটাতে চাপ দেন। হয়েছে? আচ্ছা, রিসোর্স তার অ্যাসাইনমেন্টস। নিচে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর চাপ দেন। হয়েছে? এক্সপেন্সেস না? তারপরে মনে করেন এগুলো একটু সাজাবো, এটা এই পাশে দিব, ওইটা ওই পাশে দিব, দেন অ্যাক্টিভিটিস সবার লাস্টে দিব, দেন। আচ্ছা তো না, এই এত পেজ রাখারই দরকার নেই, শুধু যে পেজে কাজ করবো সেটা রাখবো। যেমন আমার এখন ডাব্লিউসি আসার দরকার নেই। হ্যাঁ, ডাব্লিউসি সিলেক্ট করে এখানে দেখেন ছোট্ট একটা লাল কালারের ক্রস আছে, এটা কেটে দেন। ওকে, বুঝতে পেরেছি। আর কিছু? না, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ করে ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা, আরেকটা হ্যাঁ কোশ্চেন বল ভাইয়া। বল বল বল। ঈদের আগে আমাদের প্ল্যান কি লাস্ট ক্লাসের? লাস্ট ক্লাস কবে তা তো জানি না। 13 তারিখে আমরা সবাই ঢাকার বাইরে চলে যাবো আর কি, হ্যাঁ। 4 তারিখে আগ পর্যন্ত ক্লাস হবে, তাহলে লাস্ট ক্লাস 12 তারিখ, রাইট? 12 তারিখ। বুধবার। ঠিক আছে, আমরা তাহলে বুধবার ডিসিশন নিব, আবার রিটার্ন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, ওকে, আল্লাহ হাফেজ। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।